নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের নির্বাচন কমিশনের দেয়া BLO ফর্ম নিয়ে। এই ফর্মের মাধ্যমে সরকার দেশের প্রতিটি ভোটারদের তথ্য নতুন করে যাচাই করছে, যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, পরিবারের কারোর নাম আছে কিনা, ভোটার লিস্টে ঠিকভাবে নাম আছে কিনা ইত্যাদি। সরকারের উদ্দেশ্য হলো যেন ভোটার তালিকায় কোনো ভুল না থাকে, কেউ বাদ না পড়ে, আর কেউ যেন ভুলভাবে তালিকায় না থাকে। তাই এই ফর্মটি বুথ লেভেলের অফিসার BLO আপনার বাড়িতে এসে দেন এবং আপনার কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করেন। আজকের ভিডিওতে আমরা দেখব এই BLO ফর্মটা কিভাবে ঠিকভাবে ফিল আপ করতে হয়। চলুন শুরু করা যাক। এই ফর্মটি তো আপনারা সকলেই দেখেছেন বা পেয়েছেন, তাই তো? এখানে দেখুন ভারতের নির্বাচন কমিশন এবং যার যার সম্পর্কে দিয়ে এখানে তার নাম দিয়ে তার পুরো ডিটেলস দেওয়া, ঠিক আছে? তো এটা বোঝানোর জন্য আমি মানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আরও ভালো সুন্দর করে বোঝানোর জন্য আমি ধরে নিয়েছি আমার নাম রিয়া রায়, আমার বাবার নাম রাম রায়, আর আমার বাবার নাম হচ্ছে শ্যাম রায়। এখানে দেখুন 2002 সালের যে তালিকাটি রয়েছে এটা আমাদের খুবই প্রয়োজন, যেটা নির্বাচক তালিকা। সেখানে ক্রমিক নং, বাড়ির নং, নির্বাচকের নাম, সম্পর্ক, ব্যক্তির সম্পর্কিত নাম, লিঙ্গ, বয়স, পরিচয়পত্র নং সব দেওয়া আছে। এটা আমাদের খুবই দরকার। তো চলো দেখো, এইখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত হচ্ছে নিজের সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। এখানে মানে নিজের সম্পর্কে লিখতে হবে। আস্তে আস্তে আমি এটা বলছি কিভাবে লিখবেন। আর এখানে হচ্ছে দেখুন, এখানে শুধুমাত্র তারাই লিখবে যাদের 2002 সালের ভোটার তালিকাতে তাদের নাম আছে। ওকে, সেখানে স্টেপ বাই স্টেপ বলা আছে, এখানে সেটা দেখে দেখে লিখতে হবে যে কি কি লেখা আছে। আরেকটা আছে দেখুন, আত্মীয়ের বিবরণ। মানে ফর এক্সাম্পল ধরুন এই যে আমার বাবা, কাকা সবার 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, কিন্তু আমার নেই 2000 সালে, কারণ আমি তখন 2002 সালে আমার নাম নেই, আমি খুব ছোট ছিলাম, আমার ভোটার তালিকাতেও হয়নি। তখন আমি এখানে আমি আমার ব্যাপারে লিখব, যে আমার যে আত্মীয় মানে আমার বাবার নাম লিখব। এটা পরপর বলছি। যাদের নিজের ব্যাপারে ইনফরমেশন এখানে দেবেন, যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম আছে সেই ইনফরমেশন এখানে দেবেন। 2002 সালের তালিকায় যাদের নাম আছে তারা কিন্তু এখানে দেবেন না। ওকে, আর যাদের 2002 সালের তালিকায় নাম নেই, ফর এক্সাম্পল আমার, তাহলে আমি এইটা ফর্ম ফিল আপ করবো না। আমি কোনটা করব? এটা করব। দেখুন এখানে কি লেখা, জন্ম তারিখ। যেহেতু এখানে আমারটা আমার ব্যাপারে, তো সেখানে আমি আমার ইনফরমেশন দেব। ধরুন আমার জন্ম তারিখ 11/10/2000 বা 2002, ঠিক আছে? এইবার বলছে যে আধার কার্ডের নাম্বার, 4টে সংখ্যা আধার কার্ডের নাম্বার তো জানেন, দিয়ে দেবেন। এখানে 4টে আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। এখানে বলছে মোবাইল নাম্বার, যার যা মোবাইল নাম্বার আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আর এখানে কি বলছে, পিতা বা অভিভাবকের নাম। যদি আপনার পিতার নাম দেবেন, ঠিক আছে? পিতা যদি থাকে, অভিভাবক আপনার যদি পিতা থাকে, তো আপনি সেখানে আপনার নিজের বাবার নাম দিয়ে দেবেন। কিন্তু এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ ইংলিশে করতে হবে, ঠিক আছে? আর দেখুন, আর যদি পিতা না থাকে, আপনি আপনার হাজব্যান্ডের নাম দেবেন। তখন এটাই অভিভাবকের এখানে দিয়ে তারপরে এখানে ছোট্ট করে একটু লিখে দেবেন যে হাজব্যান্ড, তার নাম। মানে আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা আপনার মতো লিখবেন। তারপরে দেখুন পিতা বা অভিভাবকের এপিক নং দেখবেন, তার উপরেই এই দেখুন এখানে একটা এপিক নম্বর দেওয়া আছে, ওরকমভাবে দেখবেন এপিক নং বলে দেওয়া আছে। আপনি দিতেও পারেন, দেখুন যদি থাকে সেটা আপনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যদি থাকে দিয়ে দেবে। আর অবশ্যই আছে, যদি ভোটার আইডিতে নাম থাকে আর আইডি থাকে তাহলে অবশ্যই আছে, দেখবেন। এবার দিয়ে দিই। এবার মায়ের নাম যদি থাকে তাহলে দিয়ে দেবে মায়ের নাম, আর না দিলেও কোনো অসুবিধা নেই, দিয়ে দেবেন। মায়ের এপিক নং থাকলে দেবেন, না দিলে দেবেন। স্বামী বা স্ত্রীর নাম, যাদের স্বামী আছে, বিয়ে হয়ে গেছে, তারা তাদের স্বামীর নাম এখানে দেবেন। আর যাদের বিয়ে হয়নি তারা কিছুই দেবেন না, এটা ফাঁকা রেখে দেবেন আর কি বলবো। আর স্বামীর যে এপিক নং সেটা এখানে দিয়ে দেবেন। দেখবেন ভোটার আইডিতে আছে, একটা ভোটার আইডি থাকলে আমি দেখিয়ে দিতাম, বা এই উপরেও দেখে নেবেন যে এখানে এপিক নং বলে লেখা আছে, এখান থেকেও দিয়ে দিতে পারেন। ব্যাস এইটুকু আপনাদের হয়ে গেল। তো আমি আরেকবার বলে দিই,
এখানে হচ্ছে যার ফর্মটাই নাম আছে তার ব্যাপারে ইনফরমেশন, তার জন্ম তারিখ দিতে হবে, তার আধার কার্ডের নম্বর দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে, পিতা যদি বাবার নাম থাকে বাবা, আর গার্জিয়ান হিসাবে যদি হাজব্যান্ড থাকে তাহলে হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন। তারপরে তাদের এপিক নং দেখবেন এই ওপরে বা ভোটার লিস্টের তালিকায় আছে, 2000 সালের যে তালিকা সেটাতেও আছে বা তার ভোটার আইডিতেও আছে। তারপর মায়ের নাম দিয়ে দেবেন যদি থাকে, মায়ের এপিক নং দিয়ে দেবেন। স্বামী বা স্ত্রী যাদের বিয়ে হয়নি তারা এই দুটো ব্যাস না লিখলেও চলবে, যেমন আমি লিখিনি আর কি। এবার এখানে বললাম তো এইটা কাদের জন্য, যাদের 2002 সালের যে ভোটার তালিকা এসছে, যে লিস্টে তাদের নাম আছে, আমাকে কিন্তু সেই ইনফরমেশনটাই আমাকে এখানে দিতে হবে যেটা আমাদের 2002 সালের লিস্টে আমরা রয়েছে। তো এখানে ধরুন নির্বাচকের নাম, যেমন আমি ধরো আমার নেই কিন্তু আমি আরেকজনের ধরো দিয়ে দিচ্ছি এখানে। যদি অন্য তার নাম কি দেব, সীমা, ঠিক আছে, সীমা রয় দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি নির্বাচকের নাম হচ্ছে সীমা রয়, মানে যাদের 2000 সালের তালিকায় নাম আছে। এবার এপিক নাম্বার আত্মীয়ের নাম, এনার আত্মীয় দেখবেন ওখানে যদি এনার হাজব্যান্ড বা এনার বাবার নাম দেওয়া থাকে তাহলে সেটাই, যদি তার এখানে হাজব্যান্ডের নাম দেওয়া থাকে হাজব্যান্ড, আমি আত্মীয় হচ্ছে আমি হাজব্যান্ড দিচ্ছি। তার মানে এটা দেখবেন যে 2002 সালের তালিকায় তার আত্মীয়ের কি নাম দিয়ে আমাকে কিন্তু সেটাই দিতে হবে। আমি এখন আমার আত্মীয় যে আমার বাবার নাম রয়েছে আমি আমার এখন স্বামীর নাম দিয়ে দেবো, কিন্তু হবে না। আমার 2002 সালের লিস্টে আমার আত্মীয়ের যে নাম দিয়ে আছে আমি কিন্তু এখানে সেটাই দেব। সম্পর্ক কি, যদি তার স্বামী লেখা আছে কিন্তু আমাদের যেহেতু ইংলিশে বলেছে লিখতে, যদি বাবা হয় তাহলে ফাদার লিখবেন, যদি হাজব্যান্ড হয় তাহলে এখানে হাজব্যান্ড লিখবেন, ঠিক আছে। জেলা তো আপনারা জানেন নদিয়া, আমাদের জেলা নদিয়া। নদিয়া, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা ক্ষেত্রের নাম দেখবেন যে 2002 সালের যে লিস্ট বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া আছে, বা আপনার এখানেও নাম দেওয়া আছে বিধানসভা বা লোকসভা ক্ষেত্রের নাম সেখানে দেওয়া আছে। তারপরে বলছে অংশের নাম, সব এখানে দেওয়া আছে। আপনার যে ভোটার যে লিস্ট 2000 সব আপনার এই লিস্টে দেওয়া আছে, আমি আগেও দেখিয়েছি। এই যে এখানে দেখুন অংশের নাম, এই যে মানে সম্পর্ক এখানে দেওয়া, এই যে এরকমভাবে দেওয়া, কিন্তু আমাদের এখানে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে। এই যে ক্রমিক নং, বাড়ির নাম্বার সব এখানে দিয়ে আমাদের ওরকমভাবে লিখতে হবে। এবার চলে গেল এটা কিন্তু আমরা শুধুমাত্র 2002 সালের ইনফরমেশন অনুযায়ী আমরা এটা দেব, যে 2002 সালে। ফর এক্সাম্পল অনেকজনের আছে 2002 সালে কারোর নাম কোনো একটা মিস্টেক থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু আমার এখানে 2002 সালে মিস্টেক থাকুক আর যাই থাকুক, যা নাম দেওয়া আছে আমরা এখানে সেটাই দিয়ে দেবো। কিন্তু এখানে হচ্ছে দেখুন যাদের 2002 সালে নাম নেই, যেমন আমার নেই, ঠিক আছে, কারণ আমার তখন বয়সই হয়েছিল না, একদম খুব ছোট ছিলাম। তো সেখানে এই যে আমি আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী মানে আমার রয়েছে, তাহলে আমি এখানে সাধারণত আমি আমার বাবার নাম দেব। এপিক নং আমার বাবার যদি ভোটার কার্ডে এপিক নং থাকে সেটা আমি এখানে দিয়ে দেবো। আত্মীয়ের নাম মানে আমার বাবার আত্মীয়, মানে আমার বাবার নাম এখানে আমি লিখবো। বাবার বাবা মানে বাবার ভোটার কার্ডে যে আত্মীয়ের নাম দিয়ে আছে আমি সেটাই লিখবো। যদি আমার বাবার ভোটার কার্ডে আমার বাবার নাম দেওয়া থাকে আমি এখানে তার নামই লিখে দেবো। এবার আমার বাবা আর এনার কি সম্পর্ক, আমার বাবা আর এনার যদি পিতা পুত্র হয় তাহলে আমরা লিখবো যে পিতা, তাই তো। কি সম্পর্ক, ফাদার। রাজ্যের নাম এইটুকু তো একই, এটার আর এইটুকুর একই। রাজ্যের নাম যেখানে যেখানে আছে, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর, আর একটা হচ্ছে ক্রমিক সংখ্যা, যেটা হচ্ছে 2002 সালের তালিকায় দেখবেন পেয়ে যাবেন। আর দেখুন লাস্টে একটা জিনিস আছে, নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, সেখানে আমি আমার সই করে দেব। ধরুন আপনি অন্য কারণ করছেন, তিনি বাড়ি নেই, ঠিক আছে, তো সেখানে আমি এখানে আমার সইটা করে দেব। তারপরে আমি ব্র্যাকেটে লিখবো যে তার সাথে আমার কি সম্পর্ক। যদি আমার যা সম্পর্ক, আমার যদি বাবা হয় তাহলে সেই সম্পর্ক লিখবো, পিতা পুত্রের বা যাই হোক, তারপরে আমি তারিখটা দিয়ে দেব। বোঝা গেল? যারা দূরে রয়েছে তাদের সই এখানে আপনি করে দিতে পারেন, কিন্তু তার সাথে তার সম্পর্ক আপনাকে লিখতে হবে এবং তার পাশে তারিখটা দিয়ে দেবেন। ওকে, আশা করি বোঝা গেছে। আমি আরেকবার রিপিট করে দিই, এখানে জন্ম তারিখ নিজের দেবেন, কারণ এখানে যার দেওয়া আছে, যার ফর্মটা তার দিয়ে দেবেন। জন্ম তারিখ দেবেন, আধার কার্ডে যে নম্বর আছে আপনার সেটা দেবেন, আপনার পিতা যদি থাকে পিতার নাম দিয়ে দেবেন, আর আপনার গার্জিয়ান যদি আপনার হাজব্যান্ড গার্জিয়ান হয় তাহলে আপনি এখানে লিখে দেবেন আপনার হাজব্যান্ডের নাম। তারপরে তার ক্রমিক নং
আছে সেটা লিখে দেবেন। মায়ের নাম যদি দিতে চান লিখে দেবেন, মায়ের এপিক নম্বর লিখে দেবেন। যদি আপনার বিয়ে হয়ে থাকে স্বামীর নাম দিয়ে দেবেন, স্বামীর এপিক নম্বর। যদি বিয়ে না হয়ে থাকে তাহলে না, স্বামীর নাম দেওয়ার কোনো দরকার নেই, মানে কি দেবো, নেই তো। যাই হোক, তারপরে এখানে হচ্ছে এটা শুধুমাত্র তাদের, এইটুকু শুধুমাত্র তাদের জন্য যাদের 2002 সালের ভোটার লিস্টে যে আছে নির্বাচনী পত্র ইয়েতে সেখানে নাম আছে। আমরা সেই ডিটেলসটুকুই আমরা এখানে দেবো, আমরা নিজের থেকে ইনফরমেশন দেবো না। যদি কারোর ভুল থাকে, যেমন অনেকে নাথ দেয় লাস্টে, ধরো 2002 সালে তার শেষে নাথ আসেনি, তো আমরা অত কিছু লিখতে যাব না। 2002 সালের ভোটার লিস্টে যা আছে আমরা তাই লিখে দেবো, বোঝা গেল? আর কিছু লিখতে যাব না, ব্যাস লিখে দিলাম এইটুকু। তারপরে এগুলো তো জানেন, জেলা নদিয়া, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, এইটুকু দেখবেন 2002 সালের রয়েছে। আর এইটা যেমন হচ্ছে আমাদের জন্য আর কি, আমাদের তো 2002 সালের নেই, তাই না? এখানে আমি আমার বাবার নাম লিখে দেবো, এইখানে তার ক্রমিক যে নং, এপিক নং সেটা লিখে দেবো। তারপরে আত্মীয়ের নাম, আমি আমার বাবার নাম লিখে দেবো এখানে, আত্মীয়ের নাম, সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, তাই তো ফাদার লিখে দিতে পারি আমি, এখানে লিখে দেবো, তার কারণ আমার বাবার ইনি কি হয়, বাবা হয়, তাহলে ফাদার লিখে দেবো। জেলা নদিয়া, রাজ্যের নাম দেবো ওয়েস্ট বেঙ্গল, আর যার যার জেলা সে নিজেদের জেলা দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন, দেখবেন এই উপরেই আছে, বা 2002 সালের যদি লিস্টের নাম আপনাদের যে কোনো পরিবারের কারোর নাম থাকলে দেখবেন ওখানেই ডিটেলস পেয়ে যাবেন। এটা অংশের নাম, আর একটা হচ্ছে ক্রমিক নং, ঠিক আছে? আর এখানে ধরুন যে আপনার বাড়ির, যেমন আমার বাবার নাম রাম রয়, ঠিক আছে? আমার বাবার নাম ধরো রামনাথ রয়, না রাম রায়, ঠিক আছে? কিন্তু আমার ঠাকুরদাদার নাম হচ্ছে রামনাথ রয়, শ্যামনাথ রায়, সরি, হ্যাঁ শ্যামনাথ রয়, ঠিক আছে? ধরুন শ্যামনাথ রায়। তো এই যে এখানে নাথ, যদি আপনার 2002 সালের তালিকায় না থাকে, ঠিক আছে, তাহলে এখানে দেবেন না। কিন্তু আমি যেহেতু নতুন ইনক্লুড করছি, আমি দিতে পারি। আমিও প্রথমে ভেবেছিলাম এটা কি করব, তারপরে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, তারপরে বললো ঠিক আছে, তোর নিজেরটাই তুই ঠিক দিয়ে দে, কোনো অসুবিধা হবে না। তার কারণ বাড়ির সবার এই পাশে যাদের আছে তাদের, আর আমি তো নতুন 2000 সালে আমার নেই, তাই না? তখন আমি এখানে সঠিকটাও দিয়ে দিতে পারি, বা আপনি আপনার বাড়ির লোকের যা লেখা সেটা, বা শ্যাম যদি রায় থাকে তাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন।